গল্পের শুরুতেই আমরা ইমানকে দেখতে পাই। ইমান একটা ব্যাংকে ক্যাশিয়ারের চাকরি করে। প্রতিদিনের মতো আজকেও সে সকাল সকাল ব্যাংকে চলে এসেছে, কিন্তু এত ভালো চাকরি থাকা সত্ত্বেও তার বেতন ছিল মাত্র 2000 রিঙ্গিত। একদিন একটা বৃদ্ধ মহিলা, যে কিনা ব্যাংকের রেগুলার কাস্টমার ছিল, সে ইমানের কাছে অনেকগুলো 1 সেন্টের কয়েন নিয়ে আসে, কিন্তু ইমান তাকে নিষেধ করে দিয়ে বলে, আমরা 1 সেন্টের কয়েন অ্যাকসেপ্ট করি না। কিন্তু তখন সেখানে ব্যাংকের ম্যানেজার রেজা চলে আসে, আর এই বৃদ্ধ মহিলা ম্যানেজারের কাছে ইমানের নামে কমপ্লেইন করে দেয়। রেজা তখন ইমানকে বকাবকি করতে শুরু করে আর চুপচাপ কয়েনগুলো নিয়ে মহিলার কাছে ক্ষমা চাইতে বলে। আর তাই কোনো উপায় না পেয়ে ইমান ওই বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায়। এত সকাল সকাল এমন কাহিনীর জন্য ইমানের মুড অফ হয়ে যায়। তাই সে একটা ব্রেক নিয়ে তার বন্ধু ইন্টানের সাথে কফি খেতে যায়। ইমানের বন্ধু ইন্টান আসলে এই ব্যাংকের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ছিল। ইমান আর ইন্টান ছোটবেলা থেকেই বন্ধু, কিন্তু ইমান যখন কফি নিয়ে ইন্টানের রুমের সামনে আসে, সে দেখতে পায় ইন্টানের রুমে তখন তার বস তাকে বকাবকি করছে। আসলে ইন্টানের বস তাকে বলছিল ব্যাংকের সার্ভার অনেকক্ষণ ধরে ডাউন চলছে, তাই যদি ইন্টান দ্রুত সেটা ঠিক না করে তাহলে তার জায়গায় অন্য কাউকে নিয়ে বসানো হবে। কিন্তু ইন্টান অনেকক্ষণ ধরে এই সমস্যার সলিউশন বের করার চেষ্টা করেও পারছিল না, তাই সে প্রচন্ড ফ্রাস্ট্রেট হয়ে পড়ে। ইমান তখন দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ইমান মনে মনে ইন্টানকে পছন্দ করে, কিন্তু তাকে সামনাসামনি বলার সাহস এখনো তার হয়নি। আর তখন ইন্টানের মনে পড়ে ইমানের কথা। আসলে ইমান স্কুল জীবন থেকেই কম্পিউটারের বিষয়ে অনেক বেশি পারদর্শী, তাই সে ইমানকে ডেকে নিয়ে এসে তার সমস্যাটা দেখায়। ইমান তখন কিছুক্ষণ চেক করে ইন্টানকে বলে, আসলে তোমার কম্পিউটারে ডিজিটাল কার্মা নামের একটা ভাইরাস ঢুকে গেছে। আসলে একটা হ্যাকার তাদের ব্যাংকের সার্ভার হ্যাক করেছিল, আর সে মেসেজ দেয় দুপুর 2:30টার আগে তাকে 30 মিলিয়ন রিঙ্গিত বিটকয়েনের মাধ্যমে পাঠাতে হবে, তা না হলে সে ব্যাংকের সব ডাটা ডিলিট করে দেবে। ইমান তখন অনেক চেষ্টা করার পর সার্ভার থেকে হ্যাকারের ভাইরাস ডিলিট করে ব্যাংকের সব ডাটা বাঁচিয়ে নেয়। এত বড় একটা বিপদ থেকে রক্ষা করায় ইন্টান অনেক খুশি হয়, আর তাই সে ইমানকে তার সাথে কফি খাওয়ার জন্য সাদে নিয়ে আসে। ডিউটি শেষ করে সন্ধ্যার পর ইমান বাড়ি ফিরে আসে, কিন্তু হঠাৎ করেই তার পেটে মোচড় দিয়ে ওঠে। তাই সে দ্রুত দৌড়ে তার ফ্ল্যাটের দিকে যায়। ঘরে ঢুকতেই ইমান দেখে তার পুরো রুমে ঔষধের অনেকগুলো বক্স ছড়িয়ে আছে, কিন্তু ঔষধের দিকে খেয়াল না করে সে দ্রুত ওয়াশরুমে ঢোকে আর এই ঔষধগুলো কিনেছে। তাই সে তার বাবাকে একটু বকাবকি করে নিজের রুমে চলে আসে, আর রুমে এসে ইমান নিজের ল্যাপটপ খুলে বসে। সে একা একাই মনে মনে কথা বলছিল। সে মনে মনে ভাবছিল কিভাবে সে কলেজে থাকতে কলেজের ওয়েবসাইট হ্যাক করেছিল, আর সে হ্যাকিং শিখেছিল বলেই আজকে ইন্টার্নকে সাহায্য করতে পেরেছে। ইমান যখন এসব কথাগুলো ভাবছিল, তখন হঠাৎ করে সে বাইরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। কি পড়েছে এটা দেখতে যখন বাইরে আসে, তখন সে দেখে তার বাবা ফ্লোরে পড়ে আছে। ইমান দ্রুত তার বাবাকে হাসপাতালে